আসসালামু আলাইকুম, স্বাগত তোমাকে আইসিটি পয়েন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে। তোমাদের সাথে আছি আমি জুনায়েদ হোসেন। গত টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম 2020-21 শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ADH এই 3 ইউনিটের আসন সংখ্যা, আবেদন যোগ্যতা সহ ভর্তির বিস্তারিত তথ্য। যারা সেই ভিডিওটি দেখোনি, এই ভিডিওর শেষে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, যারা ইন্টারেস্টেড দেখে নিতে পারো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিট রয়েছে মোট 10টি। গত টিউটোরিয়ালে যেহেতু 3টি ইউনিট নিয়ে কথা বলা হয়েছে, সুতরাং আজকের এই টিউটোরিয়ালে বাকি যে 7টি ইউনিট রয়েছে অর্থাৎ বি, সি, সিআই, ই, এফ, জি, আই এই ইউনিটগুলোর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন যোগ্যতা, কি কি সাবজেক্ট রয়েছে, কোন সাবজেক্টে কতটি আসন রয়েছে, ছেলে ও মেয়েদের জন্য আলাদা করে কতটি আসন রয়েছে এবং কোন সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য কি কি শর্ত প্রযোজ্য, সবগুলো বিষয় বিস্তারিত তুলে ধরব। বিস্তারিত অংশে যাওয়ার আগে যারা আইসিটি পয়েন্টের নতুন ভিউয়ার, 2020-21 শিক্ষাবর্ষে অ্যাডমিশন রিলেটেড যে কোনো তথ্য সবার আগে পেতে এখনই আইসিটি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আমরা জেনে নিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটগুলোতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কি কি যোগ্যতা চাওয়া হয়েছে। নাম্বার 1, তুমি যদি 2017 অথবা 18 সালে এসএসসি এবং 2019 অথবা 20 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকো, তাহলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই 7 ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। নাম্বার 2, তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে গ্রুপেরই শিক্ষার্থী হও না কেন, এই 7 ইউনিটের প্রত্যেকটিতে অংশগ্রহণ করার যোগ্যতা রাখো। নাম্বার 3, এই জন্য তোমাকে বিইএফ এই 3 ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ থাকতে হবে 3.50। সি1আই এই 3 ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে থাকতে হবে 3 পয়েন্ট এবং জি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে থাকতে হবে 4 পয়েন্ট। এবার আমরা জেনে নিব প্রত্যেকটি ইউনিটের আসন সংখ্যা, কি কি সাবজেক্ট রয়েছে এবং এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে। প্রথমেই জেনে নিব বি ইউনিট সম্পর্কে। বি ইউনিট সমাজবিজ্ঞান অনুষদ, এখানে সাবজেক্ট রয়েছে মোট 6টি এবং মোট আসন সংখ্যা 326। প্রথম সাবজেক্টটি হচ্ছে অর্থনীতি, যেখানে মোট আসন রয়েছে 70টি, ছাত্রদের জন্য 35টি, ছাত্রীদের জন্য 35টি। আর এ সাবজেক্টে তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি হতে চাও, তাহলে তোমার এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ থাকতে হবে 8 এবং এইচএসসির গণিত ও ইংরেজিতে ন্যূনতম A- থাকতে হবে। এবং তুমি মানবিক, ব্যবসায় অথবা অন্যান্য শাখা থেকে যদি ভর্তি হতে চাও, তাহলে এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ থাকতে হবে 7.5 এবং এইচএসসির বাংলা ও ইংরেজিতে ন্যূনতম A- থাকতে হবে। দ্বিতীয় সাবজেক্টটি হচ্ছে নগর ও অঞ্চল পরিকল্পনা, যেখানে আসন রয়েছে মোট 40টি, ছাত্রদের জন্য 20টি, ছাত্রীদের জন্য 20টি। এবং এখানে তুমি যদি বিজ্ঞান অথবা কৃষি শাখা থেকে ভর্তি হতে চাও, তাহলে এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ থাকতে হবে 8, এইচএসসির গণিত ও ইংরেজিতে ন্যূনতম A- থাকতে হবে। ব্যবসায়, মানবিক এবং অন্যান্য শাখা থেকে যদি ভর্তি হতে চাও, তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 7.5, এইচএসসিতে গণিতে এবং ইংরেজিতে ন্যূনতম A- থাকতে হবে। তৃতীয় সাবজেক্টটি হচ্ছে নৃবিজ্ঞান, এখানে আসন রয়েছে 40টি, ছাত্রদের জন্য 20টি, ছাত্রীদের জন্য 20টি। এবং এই সাবজেক্টে তুমি যদি বিজ্ঞান অথবা কৃষি শাখা থেকে ভর্তি হতে চাও, তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 8, এইচএসসির বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম A- থাকতে হবে। এবং তুমি যদি মানবিক, ব্যবসা অথবা অন্যান্য শাখা থেকে ভর্তি হতে চাও, তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 7.5 এবং এইচএসসির বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম A- থাকতে হবে। চতুর্থ সাবজেক্টটি হচ্ছে সরকার ও রাজনীতি, এখানে মোট আসন সংখ্যা 66টি, ছাত্রদের জন্য 33টি এবং ছাত্রীদের জন্য 33টি। এবং এই সাবজেক্টে তুমি যদি বিজ্ঞান অথবা কৃষি শাখা থেকে ভর্তি হতে চাও, তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 8 এবং এইচএসসির বাংলা সাবজেক্টে ন্যূনতম A- এবং ইংরেজিতে ন্যূনতম B থাকতে হবে। তুমি যদি মানবিক, ব্যবসা এবং অন্যান্য শাখা থেকে ভর্তি হতে চাও, তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 7 এবং এইচএসসির বাংলাতে ন্যূনতম A- এবং ইংরেজিতে ন্যূনতম B গ্রেড থাকতে হবে। পঞ্চম সাবজেক্টটি হচ্ছে লোক প্রশাসন, এখানে মোট আসন সংখ্যা 50টি, ছাত্রদের জন্য 25টি এবং ছাত্রীদের জন্য 25টি।
এ সাবজেক্টে তুমি যদি বিজ্ঞান শাখা থেকে ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 8 এবং এইচএসসির ইংরেজিতে ন্যূনতম A- থাকতে হবে। এবং তুমি যদি মানবিক, ব্যবসায় এবং অন্যান্য শাখা থেকে লোক প্রশাসনে ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ থাকতে হবে 7.5 এবং এইচএসসির ইংরেজিতে ন্যূনতম A- থাকতে হবে। ষষ্ঠ সাবজেক্টটি হচ্ছে ভূগোল ও পরিবেশ। এখানে মোট আসন সংখ্যা 60টি, ছাত্রদের জন্য 30টি, ছাত্রীদের জন্য 30টি। আর এই সাবজেক্টে তুমি যদি বিজ্ঞান অথবা কৃষি শাখা থেকে ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 7.5 এবং এইচএসসির বাংলা অথবা ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এবং এই সাবজেক্টে তুমি যদি মানবিক, ব্যবসা এবং অন্যান্য শাখা থেকে ভর্তি হতে চাও তাহলে এসএসসি এবং এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 7, এইচএসসির বাংলা অথবা ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। আমরা জেনে নিলাম বি ইউনিট সম্পর্কে। এবার আমরা জেনে নিব সি ইউনিট অর্থাৎ কলা ও মানবিক অনুষদ। এইখানে সাবজেক্ট রয়েছে মোট 60টি এবং মোট আসন সংখ্যা 376। প্রথম সাবজেক্টটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। এখানে মোট আসন সংখ্যা 70টি, ছাত্রদের জন্য 35টি, ছাত্রীদের জন্য 35টি। আর এই সাবজেক্টে তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 8 এবং এইচএসসির ইংরেজিতে ন্যূনতম A- থাকতে হবে। এবং তুমি যদি মানবিক, ব্যবসা এবং অন্যান্য শাখা থেকে এই সাবজেক্টে ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 7 এবং এইচএসসির ইংরেজিতে ন্যূনতম A- থাকতে হবে। এবার আমরা জেনে নিচ্ছি দ্বিতীয় সাবজেক্ট ইংরেজি সম্পর্কে। এখানে মোট আসন রয়েছে 70টি, ছাত্রদের জন্য 35টি, ছাত্রীদের জন্য 35টি। এবং তুমি যদি বিজ্ঞান, ব্যবসা এবং অন্যান্য শাখা থেকে এই সাবজেক্টে ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 8 এবং এইচএসসির ইংরেজিতে ন্যূনতম A- থাকতে হবে। আর যদি মানবিক শাখা থেকে ইংরেজিতে ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 7.5 এবং এসএসসির ইংরেজিতে ন্যূনতম A- থাকতে হবে। তৃতীয় সাবজেক্টটি হচ্ছে ইতিহাস। এখানে মোট আসন সংখ্যা 60টি, ছাত্রদের জন্য 30টি, ছাত্রীদের জন্য 30টি। এবং এখানে তুমি যদি বিজ্ঞান, ব্যবসায় এবং অন্যান্য শাখা থেকে ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 7 এবং এইচএসসির ইংরেজি ও বাংলায় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। মানবিক শাখা থেকে যদি তুমি ইতিহাসে ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 6.5 এবং এইচএসসির ইংরেজি ও বাংলায় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। চতুর্থ সাবজেক্টটি হচ্ছে দর্শন। এখানে মোট আসন সংখ্যা 50টি, ছাত্রদের জন্য 25টি এবং ছাত্রীদের জন্য 25টি। এবং এই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য তোমাকে বিজ্ঞান, ব্যবসায় এবং অন্যান্য শাখা থেকে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 7 এবং এইচএসসির বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড। মানবিক শাখা থেকে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 6 এবং এইচএসসির বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। পঞ্চম সাবজেক্টটি হচ্ছে প্রত্নতত্ত্ব। এখানে মোট আসন সংখ্যা 30টি, ছাত্রদের জন্য 15টি, ছাত্রীদের জন্য 15টি। এবং এই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য তোমার বিজ্ঞান, ব্যবসা এবং অন্যান্য শাখা থেকে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 7, এইচএসসির বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড। মানবিক শাখা থেকে যদি তুমি এই সাবজেক্টে ভর্তি হতে চাও এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 6.5 এবং এইচএসসির বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। ষষ্ঠ সাবজেক্টটি হচ্ছে বাংলা। এখানে মোট আসন সংখ্যা 60টি, ছাত্রদের জন্য 30টি, ছাত্রীদের জন্য 30টি। এখানে তুমি যদি বিজ্ঞান, ব্যবসা এবং অন্যান্য শাখা থেকে ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 7.5, এইচএসসির বাংলাতে ন্যূনতম A- থাকতে হবে। মানবিক শাখা থেকে যদি ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 7 এবং এইচএসসির বাংলাতে ন্যূনতম A- থাকতে হবে। এবার আমরা জেনে নিচ্ছি সি ইউনিটের সর্বশেষ সাবজেক্ট জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। এখানে মোট আসন সংখ্যা 60টি, ছাত্রদের জন্য 30টি, ছাত্রীদের জন্য 30টি। আর এই সাবজেক্টে তুমি যদি বিজ্ঞান শাখা থেকে ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 8 এবং এইচএসসির বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম A-। মানবিক, ব্যবসা এবং অন্যান্য শাখা থেকে যদি ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 7.5 এবং এইচএসসির বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম A- থাকতে হবে। এবার আমরা জেনে নিব সি ইউনিটেরই একটি উপ ইউনিট C1 ইউনিট সম্পর্কে, যেখানে মোট সাবজেক্ট রয়েছে 2টি এবং মোট আসন সংখ্যা 61। যেখানে প্রথম সাবজেক্টটি হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব। এখানে মোট আসন রয়েছে 26টি, ছাত্রদের জন্য 13টি, ছাত্রীদের জন্য 13টি। আর এই সাবজেক্টে তুমি যদি বিজ্ঞান, ব্যবসা এবং অন্যান্য শাখা থেকে ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 6.5 এবং এইচএসসির বাংলা সহ যে কোনো একটি সাবজেক্টে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এবং
মানবিক শাখা থেকে যদি তুমি এই সাবজেক্টে ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 6 এবং এইচএসসির বাংলা সহ যে কোনো একটি সাবজেক্টে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। দ্বিতীয় সাবজেক্টটি হচ্ছে চারুকলা। এখানে মোট আসন রয়েছে 35টি, ছাত্রদের জন্য 18টি, ছাত্রীদের জন্য 17টি এবং এই সাবজেক্টে তুমি বিজ্ঞান, ব্যবসা, মানবিক এবং অন্যান্য যে কোনো শাখা থেকে যদি ভর্তি হতে চাও এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 6 এবং এইচএসসিতে বাংলাতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এবার আমরা জেনে নিব ই ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ সম্পর্কে। এখানে মোট সাবজেক্ট রয়েছে 4টি এবং মোট আসন সংখ্যা 200। 4টি সাবজেক্টের প্রথমটি হচ্ছে ফিন্যান্স এবং ব্যাংকিং, দ্বিতীয়টি ম্যানেজমেন্ট স্টাডিজ, তৃতীয়টি মার্কেটিং, চতুর্থটি অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেম। এই 4টি সাবজেক্টেরই ভর্তি হওয়ার জন্য শর্ত সেম। তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে এই 4টি সাবজেক্টের যে কোনো একটি সাবজেক্টে ভর্তি হতে চাও তাহলে তোমাকে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 7.5 এবং এইচএসসির ইংরেজি এবং গণিতে ন্যূনতম বি গ্রেড। এবং তুমি যদি মানবিক, ব্যবসা এবং অন্যান্য শাখা থেকে এই 4টি সাবজেক্টের যে কোনো একটিতে ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 7 এবং অর্থনীতি অথবা হিসাব বিজ্ঞান অথবা ব্যবসায়ী নীতিতে তোমাকে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এবার জেনে নিব ইউনিটের আসন সংখ্যা সম্পর্কে। এই 4টি ইউনিটের প্রত্যেকটিতে ছাত্রদের জন্য 25টি করে এবং ছাত্রীদের জন্য 25টি করে। তার মানে ছাত্রদের জন্য আসন রয়েছে 100টি এবং ছাত্রীদের জন্য 100টি, মোট আসন রয়েছে 200টি। এবার আমরা জেনে নিব এফ ইউনিট সম্পর্কে। আইন অনুষদ, যেখানে সাবজেক্ট রয়েছে 1টি এবং মোট আসন সংখ্যা 60। একটি সাবজেক্টটি হচ্ছে আইন ও বিচার, যেখানে মোট আসন সংখ্যা 60টি, ছাত্রদের জন্য 30টি, ছাত্রীদের জন্য 30টি। এবং তুমি যদি এই সাবজেক্টে বিজ্ঞান, ব্যবসায়, মানবিক অন্যান্য শাখা থেকে ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 8 এবং এইচএসসির বাংলা ও ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এবার আমরা জেনে নিচ্ছি জি ইউনিট ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ, যেখানে সাবজেক্ট রয়েছে 1টি এবং মোট আসন সংখ্যা 50। একটি সাবজেক্ট হচ্ছে বিবিএ প্রোগ্রাম, যেখানে মোট আসন সংখ্যা 50টি, ছাত্রদের জন্য 25টি, ছাত্রীদের জন্য 25টি। আর এই সাবজেক্টে তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি হতে চাও তাহলে তোমার এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ থাকতে হবে 8.5 এবং এইচএসসির গণিত এবং ইংরেজিতে ন্যূনতম A- থাকতে হবে। এবং তুমি যদি মানবিক, ব্যবসা এবং অন্যান্য শাখা থেকে এই সাবজেক্টে ভর্তি হতে চাও তাহলে তোমাকে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 8 এবং এইচএসসির ইংরেজি এবং হিসাব বিজ্ঞান অথবা অর্থনীতি অথবা ব্যবসায় নীতি ও প্রয়োগে ন্যূনতম A- থাকতে হবে। এবার আমরা জেনে নিচ্ছি সর্বশেষ ইউনিট বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইউনিট, যেখানে সাবজেক্ট রয়েছে একটি, মোট আসন সংখ্যা 30। একটি সাবজেক্টই হচ্ছে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, যেখানে মোট আসন সংখ্যা 30টি, ছাত্রদের জন্য 15টি, ছাত্রীদের জন্য 15টি। এবং এই সাবজেক্টে তুমি যদি বিজ্ঞান, ব্যবসা এবং অন্যান্য শাখা থেকে ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 7.5 এবং এইচএসসির বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। আর তুমি যদি মানবিক শাখা থেকে এই সাবজেক্টে ভর্তি হতে চাও তাহলে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ থাকতে হবে 7 এবং এইচএসসির বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এর 7 ইউনিট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছো। এরপরও যদি তোমার এই 7 ইউনিট সম্পর্কে কোনো ধরনের কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমাদের সাথে যুক্ত হতে পারো আইসিটি পয়েন্ট ফেসবুক পেজ এবং গ্রুপে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি জোনায়েদ হোসেন এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন টিউটোরিয়ালে। সে মতো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।